আমরা দেখছি বসিরহাট দক্ষিণের বিধায়ক বাদল মিত্রকে ভোটে জেতার পর থেকে আর দেখা যাচ্ছে না, যিনি এক সময়ের ডাক সাইটের তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, যার কথায় বসিরহাটের বাঘে হরিণে এক ঘাটে জল খেত। এখন সেইভাবেই দেখা না যাবার কারণে বসিরহাটের সাধারণ মানুষ নিখোঁজ পোস্টার দিয়ে খোঁজার চেষ্টা করছেন। তারই সাথে বসিরহাট দক্ষিণ বিধানসভার বিজেপির নেতা সূর্য ব্যানার্জি কি বলছেন শুনে নেওয়া যাক। বসিরহাটে বিধায়ক হয়ে এখানে জয়ী হয়েছে, কিন্তু সেই জয়ী হওয়ার পর থেকে আজ পর্যন্ত সে কোনো জায়গায় কোনো রকমভাবে নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে। সেই জন্য গ্রামের মানুষ জনরোষ তৈরি হয়েছে, গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার বিরুদ্ধে আজকে চারিদিকে পোস্টারিং করেছে, তার পদত্যাগ দাবি করেছে। কারণ জিতেছিল তৃণমূলের টিকিটে, মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে, অভিষেক ব্যানার্জি তাকে সাপোর্ট করে জিতিয়েছে, কিন্তু তারপরে তাদের সঙ্গে বেইমানি করে নিজের স্বার্থসিদ্ধি করার জন্য সে আজকে ঋতব্রত, যে বালিশটাটা ঋতব্রত তার দিকে ফিরে গেছে বাঁচার জন্য। তো মানুষ তো এটা বুঝতে পারছে যে কাকে ভোট দিয়েছে, শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া আর কিছুই করে না। কোনোদিন আজ পর্যন্ত কোনো নাগরিক কোনো গ্রামে যায়নি, কোনো পঞ্চায়েতে যায়নি, কোনো পৌরসভাতে যায়নি। মানুষ কিন্তু এগুলো সব বোঝে, সেই জন্য মানুষ আজকে তার বিরুদ্ধে বলতে শুরু করেছে এবং পদত্যাগ দাবি করেছে। আজকে এই যে শুধুমাত্র তো পোস্টার ফেলেছে, এমন দিন আগামী দিনে আসছে তৃণমূল দলটাই প্রায় উঠে গেছে। তো যেটুখানি বেঁচে আছে এই অভিষেক বনাম ঋতব্রত, এরা আগামী দিনে নিজেদের মধ্যেই মারপিট করবে। কারণ এই দলটার একটাই উদ্দেশ্য, শুধুমাত্র হচ্ছে কাটমানি, পয়সা। এই পয়সা যত সোর্স অফ মানি সেগুলোকে দখল করার জন্যই লড়াই, সে যে কোনো টিমেই থাকুক না কেন। মানুষ এগুলো বুঝে গেছে, আগামী দিনে এরা মারপিট করবে এবং দেখবেন আগামী দিনে গ্রামের মধ্যে এই বিধায়ক আর ঢুকতে পারবে না, মানুষ ওখান থেকে তাকে তাড়িয়েই দেবে।